একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে শুদ্ধ দাসীর ফুল ফুটানো হয়। মানে গানটা গাওয়াতে এই কথাটা মনে পড়ছে, যদি শিক্ষকের সাথে যদি অন্যায় করেন আপনার লাইফে আর কিছু নাই। সালমান শাহ আমাদের দেশের এমনই একজন নায়ক, মারা গেছে 1996 সালে। মানে অনেকজনে আসামি আছেন, মানে এটা আইনের প্রক্রিয়াধীন এখনো আছে, এখনো সুষ্ঠু মানে রায়টা আমরা পাচ্ছি না। আসলে কি সালমান শাহ হত্যা, না সবাই বলে যে একে হত্যা করা হয়েছিল, আমিও এর সাথে একমত। আমার প্রিয় নায়ককেই মনে হয় হত্যাই করা হয়েছে। সালমান শাহ মানে চলচ্চিত্রের স্টাফ কর্মচারী সবাইকে মানে হৃদয় দিয়ে ভালোবাসতেন, সবাইকে সহযোগিতা করতেন, শুধু চলচ্চিত্র না মানে দেশের আনাচে কানাচে ওনার যদি কেউ যদি কোনো বিপদে পড়তেন সালমান শাহ টাকা দিতেন, অর্থ দিয়ে সহযোগিতা করতেন। এমনই একজন মানুষ ছিল। তো আমি সালমান শাহ আমাদের দেশের এমনই একজন নায়ক, সেপ্টেম্বর মাস কেন পুরো 12 মাসই তাকে বাংলাদেশের জনগণ কখনো ভুলে না। আর ভুলার মতো উনি নায়কও না, উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে মানে আলোয় আলোকিতভাবে ভরে দিয়ে গেছেন। মানে দর্শকদের হল ফ্যামিলি সহ মানে হলমুখী করেছিলেন। সালমান শাহ ছবি মানে কাহিনী মানুষের হৃদয়ে লাগে, সামাজিক গান মানে মানুষের হৃদয়ে লাগে, সামাজিক। সালমান শাহের মারামারি, নাচ, অ্যাকশন, ডায়লগ, চাওয়া মানে লুক ইত্যাদি, পোশাক আশাক মানে আজকে সালমান শাহর পোশাকের স্টাইল, ক্যাপের স্টাইল অন্যান্য দেশের চলচ্চিত্র তারকারও মানে তার স্টাইলগুলো ফলো করে। এটা আমাদের দেশের একটা গর্ব বাংলাদেশের জন্য, যে আমাদের বাংলাদেশে একজন বড় আইকন, একজন নায়ক ছিলেন সালমান শাহ, যিনি অল্প সময়ের মধ্যে 27টি ছবি করে গিয়েছিলেন। 27টি ছবি তার সুপার ডুপার হিট, এবং এই 27টি ছবি তাকে মানে আরো যুগের পর মানে 100 বছর 1000 বছর তাকে বাঁচিয়ে রাখবে। এত মানুষ বুকে লালন করে, আসলে এমন কি ছিল এখনো সালমান শাহ সেই অবস্থাটা মানুষ ভুলতে পারে না? এটা একমাত্র মানে উপর আল্লাহ জানে। মানে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করে, তার প্রতিভা, তার রিজিক, তার সম্মান ইত্যাদি আল্লাহ কিন্তু দিয়ে দেয়, উপর থেকে দিয়ে দেয়। তো সালমান শাহর মধ্যে আল্লাহ কি কি গুণটা দিছে, কি কোয়ালিটি দিছে একমাত্র আল্লাহই জানে। আমরাও তার মানে মানে তার গুণের, তার মানে স্টাইল জন্মবার্ষিকী আলোচনা হচ্ছে। আর 2 দিন পর আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর 28তম মৃত্যুবার্ষিকী। আমি 2003 সাল থেকেই আমার এই সংগঠন সালমান শাহ স্মৃতি পরিষদ, 2003 সাল থেকে আমি সালমান শাহর মৃত্যুবার্ষিকীগুলো এফবিসিতে, শিল্পকলাতে মানে দেশের চলচ্চিত্রের বোদ্ধা, সাংবাদিক বিভিন্ন মহল নিয়ে আমি মানে আলোচনা, মিলাদ মাহফিল, স্মৃতি সম্মাননা, ছবি প্রদর্শনী এই কাজগুলো আমি করতাম। এরপরে 2-3 বছর পরে গিয়ে দেন আমি সালমান শাহর মৃত্যুবার্ষিকীর পাশাপাশি একই মাসে যেহেতু মৃত্যু, একই মাসে জন্ম, 19 সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন, আমাদের মানে ওনার কেক কাটা, স্মৃতি সম্মাননা, ওনার নিয়ে আলোকচারিতা, ওনার ছবির গানগুলো নিয়ে মানে স্টেজে পারফর্ম, ওনার গানগুলো বরেণ্য শিল্পী যেমন আগুন ভাই, বিভিন্ন কনক চাপা, ওনারা মানে স্টেজে এসে পরিবেশন করেন। আবার পাশাপাশি নতুনরাও করেন। সালমান শাহর গান মানে এখনো সবাই স্টেজে গায়, আমরাও গাই। শরীর ভাই, আসলে সালমান শাহর মৃত্যু নিয়ে একটা মানুষের মাঝে একটা বিভ্রান্তি বা একটা কথোপকথন অনেক দিন জটলা বেঁধে আছে। সালমান শাহকে মেরে ফেলা হয়েছে বা কোন কারণে মারা গেল, যেহেতু আপনি স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, আপনার এই বিষয়টা ভালো জানা দরকার, ভালো জানার কথা। আপনি এই বিষয়টা যদি একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করতেন। দেখুন, সালমান শাহ মানে পুরো ইন্ডাস্ট্রি একটাই নায়ক ছিল সালমান শাহ। তার চলতি পথে কি ভুল হয়েছে, শত্রু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আশা করি মানে ভালো ব্যক্তির কখনো শত্রু থাকে না। সালমান শাহ মারা গেছে 1996 সালে। মানে অনেকজনে আসামি আছেন, মানে এটা আইনের
প্রক্রিয়াধীন এখনো আছে, এখনো সুষ্ঠু মানে রায়টা আমরা পাচ্ছি না। আসলে কি সালমান শাহ হত্যা, না স্মৃতি পরিষদের সভাপতি হিসেবে আমি একটা কথা বলবো, মানে সালমান শাহ আমার লোক, সালমান শাহ তার মানে পরিবারের লোক। পরিবার যেহেতু মানে সবাই বাংলাদেশ সবাই বলে যে একে হত্যা করা হয়েছিল, আমিও এর সাথে একমত। আমার প্রিয় নায়ককেই মনে হয় হত্যাই করা হয়েছে। সালমান শাহ মানে চলচ্চিত্রের স্টাফ কর্মচারী সবাইকে মানে হৃদয় দিয়ে ভালোবাসতেন, সবাইকে সহযোগিতা করতেন, শুধু চলচ্চিত্র না মানে দেশের আনাচে কানাচে ওনার যদি কেউ যদি কোনো বিপদে পড়তেন সালমান শাহ টাকা দিতেন, অর্থ দিয়ে সহযোগিতা। এমনই একজন মানুষ ছিল। তো আমি বলবো মানে আমাদের কাছ থেকে 7,000 জন মানিক চলে গেছে। আমরা সারা বাংলাদেশের যারা সালমান শাহ ভক্ত আছি, তাছাড়াও মানে সকল জনগণকে বলবো, এই যে আজ 2 দিন পরে 6 সেপ্টেম্বর সালমান শাহর 28তম মৃত্যুবার্ষিকী, আপনারা যে যার থেকে 68,000 গ্রাম বাংলার সব গ্রামে তারা মানে উনারকে স্মরণ করুন, উনার নামে দোয়া করুন যেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে। শিল্পী সমিতি যদি মিলাদ মাহফিল করে, আমি শিল্পী সমিতির সাথে আমাদের স্মৃতি পরিষদ আস্থা যদি না করে, আমি 6 সেপ্টেম্বর বাদ আসর এফবিসির কেন্দ্রীয় মসজিদে আমি মিলাদ মাহফিল দেব। আর হচ্ছে আমি দর্শকদের একটা কথা বলবো যে 19 সেপ্টেম্বর তার জন্মদিন, 53তম। তা আমরা দেশের মানে পরিস্থিতির বিবেচনা করে আমরা 10 দিন পিছাইয়া 29 সেপ্টেম্বর ইনশাল্লাহ সালমান শাহ 53তম জন্মদিন আমরা আয়োজন করতে যাচ্ছি প্রতিবারের ন্যায়। আমাদের চলচ্চিত্রের আমার শিল্পপতি ভাইয়েরা, সংগঠক যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, সবাই আমাদেরকে সহযোগ মানে বিরহ, প্রেম, আনন্দ, দেশ ইত্যাদি সবই। তো আমি মানে আবার আমাদের শিল্পীদের নিয়ে তার একটা গান আছে, আমি 2 লাইন গাই শোনাচ্ছি, তারপর একটা দেশের গান শোনাবো। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদেরই মন আমি নেবই কেড়ে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদেরই মন আমি নেবই কেড়ে। অতি নাই পড়ে থাকি যদি অনাদরে, ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে। গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদেরই মন আমি নেবই কেড়ে। সালমান শাহর গান। আরেকটা আমাদের বিক্ষোভ ছবির দেশের গান একটা ছিল, ওটাও আমি 2 লাইন গাচ্ছি। দেশের এখন যে মানে পরিস্থিতি, আমরা সবাই মিলে দোয়া করি যেন দেশের আবার সকল জনতা, সকল পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই আমরা চাই। 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে লড়েছিল। যারা অস্ত্র হাতে ধরেছিল, তোমার তরে লড়েছিল। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে শুদ্ধ দাসীর ফুল ফুটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে শুদ্ধ দাসীর ফুল ফুটানো হয়। আমি সকল বাংলাদেশের ছাত্র যারা, এদেরকে বলবো মানে শিক্ষক হচ্ছে মানে মানুষ সৃষ্টির কারিগর। মানে শিক্ষকরা যা তৈরি করে দিবেন আপনাকে, আপনি কখনো ক্ষয় হবেন না। দেশের এই ক্রান্তি লগ্নে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, প্লিজ শিক্ষকের গায়ে কখনো হাত দিবেন না, কখনো অপমানই করবেন না। আজকে দেশের শিক্ষক সমাজ লাঞ্ছিত। এই যে বিদ্যালয় মোদের বিদ্যালয়, সালমান শাহ ছবির এই গানেই আমি বলে দিলাম। মানে গানটা গাওয়াতে এই কথাটা মনে পড়ছে, যদি শিক্ষকের সাথে যদি অন্যায় করেন আপনার লাইফে আর কিছু নাই, কিছু নাই। মার সাথে কেউ যদি অন্যায় করে তার জীবনও মানে ব্যস্ত সে পাবে না। আর শিক্ষা গুরু মানে যিনি আপনাকে তৈরি করবে, সারা পৃথিবী দেখাবে, জ্ঞান আলো দিবে, আপনারা তাকে মারতেছেন, সেই শিক্ষকরে জুতার মালা গলা দেওয়াচ্ছেন, মানে চাকরি বরখাস্ত করতেছেন। প্লিজ শান্ত হন, সুস্থ মস্তিষ্কে ফিরে আসুন। দেশের কল্যাণে আপনারা ছাত্র ভাইয়েরা সবাই যার যার ক্ষেত্রে অবদান রাখুন।